জামিন পেলেন চিন্ময়ের আইনজীবী সহ ৬৫ জন। চট্টগ্রামে আইনজীবী, পুলিশ ও বিচার প্রার্থীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে পৃথক ২ মামলায় জামিন পেয়েছে ৬৫ জন আইনজীবী। এর মধ্যে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, আইনজীবী সুভাষিস শর্মা রয়েছে। আজ সোমবার দুপুরে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন। গত বছরের ২৬ নভেম্বর খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলামের ভাই জানে আলম বাদী হয়ে ১১৬ জনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। এর মধ্যে ৭০ জন আইনজীবী রয়েছেন। এছাড়া পুলিশের ওপর হামলা আরেক মামলা কিছু আইনজীবীকে আসামি করা হয়। সরকারি কৌঁসুলি রিয়াদ উদ্দিন বলেন, ২ মামলায় ৬৫ আইনজীবী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন মঞ্জুর হওয়া আইনজীবীদের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীও ছিলেন। এদিকে আইনজীবীদের জামিন আবেদনের শুনানি কেন্দ্র করে আজ সকাল থেকে আদালত পাড়ার নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা আদালত প্রাঙ্গণে সতর্ক পাহারা দিচ্ছিল। জামিন মঞ্জুর হওয়ার মামলা আসামিদের অন্যতম চট্টগ্রাম আদালতের জ্যেষ্ঠ আইনজীবী ও মহানগর পূজা পরিষদের সাবেক সভাপতি চন্দন কুমার তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রামের সাধারণ সম্পাদক আইনজীবী নিতাই প্রসাদ ঘোষ, মহানগর পূজা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইনজীবী নিখিল কুমার নাথ, আইনজীবী চন্দন দাস, রুবেল পাল, সুমন আশ্চর্য, আশীর্বাদ কুমার বিশ্বাস প্রমুখ। ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম মারা যান। এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা ও কাজে বাধা এবং আইনজীবী ও বিচার প্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটনায় আরও ৫টি মামলা হয়। ৬টি মামলায় গ্রেফতার হন ৪০ জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে ১০ জন গ্রেফতার হয়েছে। সাইফুল হত্যার ১০ আসামির মধ্যে চন্দন দাস, রিপন দাস, রাজীব ভট্টাচার্য সম্প্রতি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।